স্বাগতম হোস্টেল নম সাথে সিরিজের তৃতীয় পর্বে। গত পর্বে শুনেছিলেন ঈশিতা পেয়েছিল সীমার ডায়েরি, যেখানে লেখা ছিল আমি আত্মহত্যা করিনি, আমাকে কেউ মারেছে। আর ডায়েরির শেষ পাতা ছেঁড়া। আজকের পর্বের নাম প্রতি বছর একদিন। শুরু করছি। গত পর্বের ঘটনার পরের দিন সকাল। ঈশিতা বিছানায় চোখ খুলে দেখে আয়নায় তার মুখ, কিন্তু চোখের নিচে কালি। ঘুম হয়নি সারা রাত। সে উঠে পড়ে, ঠিক করে আজ ফাতেমা আপার সাথে কথা বলবে। সকালের নাস্তা শেষে ঈশিতা যায় ফাতেমা আপার রুমে। দরজায় কড়া নাড়ে। ফাতেমা আপা দরজা খুলে বলে, কি চাস? ঈশিতা বলে, আপা, আমার সীমা সম্পর্কে জানতে হবে, পুরো সত্যি। ফাতেমা আপার মুখ শক্ত হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, তুই জানিস কি চাচ্ছিস? ঈশিতা বলে, জানি, আমাকে বলুন। ফাতেমা আপা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে নিয়ে যায় ঈশিতাকে। এক কাপ চা হাতে নিয়ে ফাতেমা আপা বলতে শুরু করে, 20 বছর আগে সীমা ছিল আমার সবচেয়ে প্রিয় মেয়ে। বাবা মা মারা গিয়েছিল ওর, ও এখানেই বড় হয়েছে। ঈশিতা বলে, ও কিভাবে মরল? ফাতেমা আপার চোখে জল। সে বলে, সবাই বলে আত্মহত্যা, ও কখনো আত্মহত্যা করবে না। ঈশিতা বলে, তাহলে কিভাবে? ফাতেমা আপা নিচু গলায় বলে, ওর ঘরে রাতে কেউ আসতো, ও আমাকে বলতো, আমি বিশ্বাস করতাম না। ঈশিতার বুক কাঁপে। সে বলে, কে আসতো? ফাতেমা আপা মাথা নেড়ে বলে, জানি না। ও বলে, কালো ছায়া, মুখ নেই, শুধু চোখ, নীল চোখ। ঈশিতা জিজ্ঞেস করে, ও মরার পর কি হলো? ফাতেমা আপা বলে, ওর ডায়েরি পাওয়া গেল, কিন্তু শেষ পাতা ছিল ছেঁড়া। আমি জানতাম ও আত্মহত্যা করে নাই, কিন্তু কে শুনবে? পুলিশও বিশ্বাস করল না। ঈশিতা বলে, আর সেই কালো ছায়া এখনো আসে? ফাতেমা আপার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে কাপা গলায় বলে, হ্যাঁ, প্রতি বছর একই রাতে, সীমার মৃত্যুর রাতে। ঈশিতা চমকে ওঠে, বলে, সেই রাত কবে? ফাতেমা আপা ক্যালেন্ডারের দিকে তাকায়, বলে, আজ রাতে। ঈশিতার বুক ধক ধক করে। সে বলে, আজ রাতে কি হবে? ফাতেমা আপা বলে, সীমা ফিরে আসবে, আর কালো ছায়াও আসবে। যারা 7 নম্বর কামরায় থাকে তারা ওই রাতে অদৃশ্য হয়ে যায়। ঈশিতা বলে, আমি কিন্তু অদৃশ্য হব না, আমি প্রস্তুত। ফাতেমা আপা বলে, পাগল হয়েছিস? তুই জানিস না ওই রাতে কি হয়? ঈশিতা বলে, তাহলে আপনিই বলুন, কি হয়? ফাতেমা আপা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, বলছি। ফাতেমা আপার গল্প। ফাতেমা আপা বলে, প্রতি বছর সেই রাতে হোস্টেলের সব আলো নিভে যায়, ঘড়ি থেমে যায়, তারপর দরজায় কড়া নাড়ে। ঈশিতা বলে, কে নাড়ে? ফাতেমা আপা বলে, সীমা। ও ফিরে আসে ওই কামরায়, শেষবারের মতো। যে ওই ঘরে থাকে ওকে নিয়ে যায়। ঈশিতা বলে, কোথায় নিয়ে যায়? ফাতেমা আপা চোখ বন্ধ করে কাপা গলায় বলে, ওপারে, আয়নার ওপারে। ঈশিতার শরীর শিরশির করে ওঠে। সে বলে, তবে আমি আজ রাতে ওই কামরায় থাকবো, সীমার মুখোমুখি হব। ফাতেমা আপা চিৎকার করে বলে, কি বলছিস? তুই মরতে চাস? ঈশিতা বলে, আমি মরতে চাই না, আমি সত্যিই জানতে চাই কে মেরেছে সীমাকে, আর কেন। ফাতেমা আপা কিছু বলতে পারে না। ঈশিতা ফিরে আসে তার কামরায়। রাত নামে, সন্ধ্যা রাত নামে ধীরে ধীরে। ঈশিতা সব আলো জ্বালিয়ে বসে, হাতে একটি পুরনো মোবাইল, রেকর্ডিং অন করে রাখে। রাত 10টা, 11টা, 12টা, সব আলো নিভে যায়, ঘড়ি থেমে যায়, নিস্তব্ধতা। ঈশিতার বুক ধক ধক করেছে। সে চারপাশে তাকায়। দরজায় কড়া নাড়ার শব্দ, ঠক ঠক ঠক। ঈশিতা চুপ করে থাকে, নিঃশ্বাস ফেলতে পারে না। আয়নার দিকে তাকায়। আয়নায় সে নেই। আয়নায় দাঁড়িয়ে আছে সীমা। কালো চুল, সাদা পোশাক, চোখ থেকে রক্ত পড়ছে। সীমা বলে, তুমি এখানে কেন? তুমি চলে যাও, এখনো সময় আছে। ঈশিতা জোর করে সাহস নিয়ে বলে, আমি যাব না, আমাকে বলো কে মেরেছে তোমাকে। সীমা কান্দে, রক্তাক্ত চোখে জল। বলে, তাকে পাওয়া যাবে না, সে খুব শক্তিশালী। ঈশিতা বলে, কেন, কে সে? সীমা আঙুল দিয়ে দরজার দিকে দেখায়। দরজা খুলে যায়। বাইরে দাঁড়িয়ে ফাতেমা আপা, কিন্তু এই ফাতেমা আপা অন্যরকম। চোখ ছুঁছে নীল আলোয়, মুখে ভয়ঙ্কর হাসি। ঈশিতা অবাক হয়ে বলে, আপা, আপনি? ফাতেমা আপা ভয়ঙ্কর গলায় বলে, হ্যাঁ, আমি, যে সীমাকে মেরেছে, যে প্রতি বছর আরেক মেয়েকে নিয়ে যায়। ঈশিতা চিৎকার করে বলে, কেন, কেন এটা করেছেন? ফাতেমা আপা হাসতে থাকে, হাসি যেন পাগলের। বলে, কারণ আমি চিরকাল বাঁচতে চাই, আর ওই মেয়েদের আত্মা খেলে আমার বয়স কমে, আমি আবার ছোট হয়। ঈশিতা ভয়ে পিছিয়ে যায়। বলে, তাইলে সীমা কেন? ফাতেমা আপা বলে, সীমা আমার প্রথম শিকার, ও আমাকে চিনতে পেরেছিল, তাই ওকে মারতে হলো। ওর ডায়েরির শেষ পাতায় আমার নাম লিখেছিল, তাই পাতা ছিঁড়েছি। ঈশিতা বলে, আজ রাতে আমাকেও মারবেন? ফাতেমা আপা হাসে, বলে, হ্যাঁ, তুমি হবে আমার নতুন শক্তি। সে এগিয়ে আসে ঈশিতার দিকে। ঠিক তখন সীমা আয়না থেকে বেরিয়ে আসে। সীমা ফাতেমা আপার সামনে দাঁড়িয়ে বলে, আজ আর কাউকে নিয়ে যেতে দেব না, তোর খেলা শেষ। ফাতেমা আপা চিৎকার করে, তুই কিছু করতে পারবি না, তুই মরা। সীমা বলে, হ্যাঁ, আমি মরা, কিন্তু তোর মতোই পাপি না। হঠাৎ পুরো ঘর আলোকিত হয়ে ওঠে, নীল আলো। ফাতেমা আপা চিৎকার করে, তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। সে মাটিতে পড়ে যায়, অজ্ঞান। সীমা ঈশিতার দিকে তাকিয়ে হাসে। এই হাসি ভয়ঙ্কর না, শান্ত। সীমা বলে, তোমাকে ধন্যবাদ, তুমি না এলে আমার মুক্তি হতো না। ঈশিতা বলে, তুমি এখন কোথায় যাবে? সীমা বলে, যেখানে যাওয়ার কথা, আলোতে। ধীরে ধীরে সীমা অদৃশ্য হয়ে যায়। ঘরের আলো ফিরে আসে। পরের দিন সকালে ফাতেমা আপাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে পাগল হয়ে গেছে। হোস্টেলের সবাই জানে সীমার হত্যাকারী ধরা পড়েছে।
ঈশিতা সেদিন হোস্টেল ছেড়ে চলে যায়। আজও মাঝে মাঝে সে স্বপ্নে দেখে সীমা দাঁড়িয়ে শান্ত মুখে বলছে ভালো থেকো। ঈশিতা আর কখনো 7 নম্বর কামরায় পা দেয়নি। কিন্তু আপনার মনে প্রশ্ন জাগে, আপনার হোস্টেলের 7 নম্বর কামরায় কে থাকে?